একটা ভিডিও করো। কয়জন বাকি আছে এখনো? 5 জন বাকি আছে। তাহলে আমরা 7 জন থাকবো ইনশাআল্লাহ। তাহলে শুকরিয়া কার? শুকরিয়া কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? এখানে যে বসছি কার দয়া করছি? শয়তান যে আমাকে যদি ধোঁকা দিত আমি এখানে বসতে পারতাম নি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমার দোয়া করছে, আমাকে ভালোবাসছে, এই জন্যই এই মজমাতে বসার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? খুঁটিবিহীন নীল আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। খুঁটিবিহীন নীল আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না? দয়া কার? চিল্লে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেছি, আর যাকে যে হিকমত পেয়ে গেছে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জিনিস পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি কোরআন পড়ছে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করছে, যে ব্যক্তি কোরআনের মজলিসে বসছে, আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করছে, ওই ব্যক্তি মতো উত্তম জিনিস আর কেউ পাইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ নবী সরকার দুজান বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে যে কোরআন মানুষ শিখছে এবং শিখাইছে, তোমাদের ভিতরে যারা মেলায় মেলায় ঘুরতেছে আর যারা মেলা থেকে বেঁচে এসে তারা মজমার ভিতরে বসছে, আচ্ছা বলেন তো যারা মেলা থেকে এখানে এসে বসছে তারা আর মেলাতে যারা গেছে তারা কখনো এক হইতে পারেনি? বলে রাত আর দিনের ভিতরে যেমন তফাৎ, যারা কোরআনের মজলিসে বসছে আর যারা বসতে পারে নাই তাদের ভিতরে ঠিক এর চাইতেও বেশি তফাৎ। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ কারা? সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন নি? সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন নি? অনেক বড় সিংহাসনের মালিক, অনেক বড় বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী। আল্লাহ ওয়ালা সুলতান মাহমুদ গজনবী একদিন বলতেছে, আমি যখন রাজপ্রাসাদ থেকে বের হয়েছি, রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পর রাজপ্রাসাদের সামনে যে বড় বড় লাইটিং থাকে, ল্যাম্প থাকে কি থাকে না? বাড়ির সামনে গেটের সামনে আলো দেওয়া থাকে কি থাকে না? আর সিংহাসনের সামনে যে সিংহাসনের যে ফটক ছিল গেট, ওই গেটের সামনে বড় বড় লাইট দেওয়া আছে, ল্যাম্প দেওয়া আছে, যেটা সন্ধ্যাবেলা কর্মচারী টিপ দেয়, আবার সকালবেলা কর্মচারী বন্ধ করে, সারা রাত্র জ্বলতে থাকে। এমন কর্মচারী নিয়োগ দেওয়া লোক আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুমায় না। সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদ থেকে সিংহাসন থেকে যখন ফটক দিয়ে বের হবে এমন সময় দেখতেছে ফটকের সামনে মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসা পড়নেওয়ালা, মাথার ভিতরে টুপি, গায়ের ভিতরে জুব্বা,
আল্লাহর কোরআনের কারীম নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, কালামুল্লাহ নিয়ে মাদ্রাসার গেট, সিংহাসনের গেটের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কথা আমার বুঝেন? কোরআন পড়তেছে। এবার সিংহাসন থেকে যখন সুলতান মাহমুদ গজনবী যখন পটক দিয়ে বের হয়, তাকাইয়া দেখে সামান্য বিছানার উপরে রাজপ্রাসাদের সামনে, গেটের সামনে, শাহী গেটের সামনে ল্যাম্পের নিচনে একটা মাদ্রাসা ছাত্র বৈশা বৈশা কোরআন পড়তেছে। আর এমন অবস্থা, কনকনে শীত, পৌষ মাসের শীত, কনকনে শীত। এই শীতের ভিতরে কেউ বাইরে ঘোরে না। গরমকালে যখন কারেন্ট চলে যায় সবাই বাইরে চলে আসে। কারেন্ট থাকলেও ঘরের ভিতরে কেমন আনিজি আনিজি লাগে, কথা বলেন ঠিক কিনা? মানুষ বাইরে চলে আসে বাতাসের খোঁজ করে, প্রাকৃতিক বাতাসের খোঁজ করে, কথা বলেন ঠিক কিনা? কেউ নদীর পাড়ে যায়, কেউ ব্রিজের উপরে যায়, কেউ বা ছাদের উপরে যায়, কেউ বা চক বা বিলে যায়, কেউ খোলা জায়গায় যায়। প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক বাতাস যখন শরীরে লাগে তখন এসি ফেল হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী কনকনে শীত, কনকনে শীতের ভিতরে দেখতেছে মাদ্রাসার তালিবুল ইলম কোরআন শিখার জন্য শাহী ফটকের সামনে কোরআন পড়তেছে। এমন অবস্থা দেখিয়া সুলতান মাহমুদ গজনবী তার শরীরের লোমগুলা দাঁড়িয়ে গেছে। হায় হায়, কি দেখলাম রে ভাই, কি দেখলাম! সিংহাসন থেকে বের হয়েছি, এয়ার কন্ডিশন থেকে বের হয়েছি, কত আরাম, কত আরাম! এই আরামের বিছানা পিয়া সিংহাসন থেকে বের হয়েছি, এত আরাম! বিদেশি কম্বল আছে, আবার দেশি কম্বল আছে, জাজিম আছে, ল্যাপ আছে, তোষক আছে, সব কিছু আছে। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় এগুলার ব্যবস্থা আসেনি? নাই। তালিবুল ইলমদের জন্য এগুলা ব্যবস্থা আসেনি? নাই। কোরআনের হাফেজ শাহী ফটকের সামনে কোরআন পড়তেছে। ও বাবা, ও মাদ্রাসার তালিবুল ইলম, এদিকে আসো। তুমি কেন এই শীতের ভিতরে, কনকনে শীত, যখন কোনো মানুষ বাইরে থাকে না, সবাই উষ্ণতা বোঝে, সবাই গরম বোঝে, সবাই গরমের ভিতরে, সবাই গরম খোঁজ করতেছে বাসার ভিতরে, কেউ বাসা থেকে বের হয় না। আর তুমি মাদ্রাসার তালিবুল ইলম, তুমি কেন সিংহাসনের সামনে, এই ল্যাম্পের সামনে, এই কনকনে শীতের ভিতরে গভীর রাতে তুমি কোরআন পড়তেছ? মাদ্রাসার তালিবুল ইলম বড় নিঃশ্বাস, বড় নিঃশ্বাস নিয়া যখন গজনবী, সুলতান মাহমুদ গজনবী তাকে বারবার বলতেছে, মাদ্রাসার তালিবুল ইলম হুজুর, ও ছাত্র ভাই, কি হয়েছে তুমি বিষয়টা খুলে বলো। তোমার কি মাদ্রাসা নাই? তোমার কি থাকার জায়গা নাই? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর নাই? তোমার কি পড়ার বেঞ্চ নাই? তোমার কি পড়ার জায়গা নাই? যখন এমন করুণা সুরে যখন তাকে জিজ্ঞাসা করতেছে, মাদ্রাসার তালিবুল ইলমের চোখের গড়গড় চোখের পানি দিয়ে তার গাল আস্তে আস্তে ভেসে গেছে। বলতেছে, বাদশা সাহেব, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা অন্যের ঘরে কাজ করে, মা অন্যের ঘরে কাজ করিয়া যা পায় সংসার চালায়। আমাদের আরো 3-4টা ভাই আছে, ভাই সংসার চালায়, ভাই বোনদেরকে নিয়ে খাইতেছে। বলে আমাকে যে আলাদা ভাবে পড়ার জন্য কিছু তৈল খরচ করে, তৈল টাকা দিয়ে কিনে দিবে, একটা বাটি কিনে দিবে, আমাকে পড়ার জন্য আলোর ব্যবস্থা করবে, আমার মার ওই সামর্থ্য ছিল না। সুলতান মাহমুদ গজনবী তার এই করুণ হালত শুনিয়া, সুলতান মাহমুদ গজনবী ছাত্রের করুণ হালত শুনিয়া সুলতান মাহমুদ গজনবীও কান্না করে দিয়েছে। হায় হায়, কত কিছু অপচয় হইতেছে, আমার লাইট অপচয় হইতেছে, আমার সিংহাসনের ভিতরে কত লাইট জ্বলতেছে, কত টাকা অপচয় হইতেছে। আর একটা ছাত্র টাকার জন্য পড়তে পারে না, টাকার জন্য আজকে তার পড়া বন্ধ হয়ে যাইতেছে। ও ছাত্র ভাই, এই কনকনে শীতের ভিতরে তুমি কেন পড়তেছ? বলে আমার কালকে পড়া দেওয়া লাগবে, মাদ্রাসার তালিবুল সবাই ঘুমাইয়া গেছে, আলাদাভাবে পড়ার কোনো ব্যবস্থা নাই, এখন আমার কালকে সবক দেওয়া লাগবে, আমার কোরআনের হাফেজ হওয়া লাগবে। এই জন্য আমি বিকল্প কোনো ব্যবস্থা না পাইয়া এই সিংহাসনের ফটকের সামনে বাতি দেখিয়া, এই সিংহাসনের ফটকের সামনে কনকনে শীতকে উপেক্ষা করে এখানেই বসে গেছি।
আচ্ছা বলেন তো, রাত্র জাগন ছাড়া কেউ হাফেজ হইতে পারবে নি, আলেম হইতে পারবে নি, বিসিএস হইতে পারবে নি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, জজ হইতে পারবে নি? সুলতান মাহমুদ গজনবী এই ছাত্রকে নিয়ে যখন সিংহাসনে চলে গেছে, ও ছাত্র ভাই, তুমি আমার সিংহাসনে আসো, বলো তোমার কি কি লাগবে, তোমার কি কি প্রয়োজন, সব কিছু আমি ব্যবস্থা করিয়া দিব। আমি ঘটনা এখানে শেষ করে দিচ্ছি। তো সুলতান মাহমুদ গজনবী যখন তাকে সিংহাসনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তাকে সব কিছু, তার পড়ার যত ব্যবস্থা করা তাকে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। দেওয়ার পর বলতেছে, ছাত্র ভাই, তোমার কাছে আমার দুইটা আবদার। কয়টা আবদার? দুইটা আবদার। এক নাম্বার আবদার হলো, আমি আজকে 12 বছর যাবত ওযু করে ঘুমাই, রসুলের উপরে দুরূদ পাঠ করে ঘুমাই, আমি রসুলকে স্বপ্নে যদি দেখতে চাই। বলেন না মারহাবা। এই এক নম্বর আবদার তুমি রবের কাছে আমার জন্য দোয়া করবা, যাতে রব আমার এই আবদারটা পূরণ করে। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া, আমাকে বলে দিবা যে দুনিয়ার ভিতরে, এই বিশ্বের ভিতরে, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আমাকে একটু জানিয়ে দিও। আমি তার সাথে একবেলা মেহমানদারি করতে চাই, তার সাথে আমি আপ্যায়ন করে তাকে আমি খুশি করতে চাই। এই দুইটা আবদার করে তাকে বিদায় করে দিছি। ওদিন রাত্রে যখন ঘুমাইয়া যায়, ঘুমাইতে দেরি, 12 বছরের সাধনা। কয় বছরের সাধনা? 12 বছরের সাধনা, ঘুমাইতে দেরি। স্বপ্ন যুগে মায়ার নবী হাজির হইতে দেরি নাই। এক নাম্বার আবদার পুরো হয়েছে নি। দুই নাম্বার আবদার, সবচেয়ে উত্তম ব্যক্তিকে জানার প্রয়োজন ছিল। এবার মায়ার নবী নিজে জানিয়ে দেয়, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি বলতেছো সবচেয়ে উত্তম ব্যক্তিকে জানার জন্য। তোমার মজলিসে, তোমার সিংহাসনে যে ছাত্র ভাই আসছে, ওই ছাত্র ভাই সবচাইতে দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তি ছিল। কারণ কি জানো? কোরআন যারা শিখে, যারা শিখায়, তাদের মতো উত্তম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি নাই। বলেছেন যিনি, তিনি কে? এই সুলতান মাহমুদ গজনবীকে জানাইয়া দিছে, সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি হলো যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, তাদের মতো উত্তম ব্যক্তি আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, উত্তম ব্যক্তি কারা? চিল্লায়া বলেন। কোরআনওয়ালার উত্তম ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সরকার জাহান বলেন, আহলুল কুরআন আহলুল্লাহ, যারা কোরআন শিখবে, যারা শিখাইবে, তারা হলো আল্লাহর আহল। তারা কারা? আল্লাহর পরিবার। আল্লাহর কি? আল্লাহর পরিবারের সাথে কেউ যদি গাদ্দারি করে, কেউ যদি বেয়াদবি করে, তাহলে তার পরিণাম কি হবে বলেন? তাহলে যারা কোরআন শিখে, যারা যেই জায়গায় শিখায়, এর সাথে কখনো বিদ্বেষ করা যাবে? শত্রুতামি করা যাবে? সব সময় সুনজর, নেক নজর আলেমদের প্রতি থাকতে হবে। আলেমদের প্রতি নেক নজর থাকতে হবে। আলেমদের প্রতি, কোরআনের প্রতি, মাহফিলের প্রতি, মসজিদের প্রতি, মজলিসের প্রতি, মাদ্রাসার তালিমদের প্রতি করুণার দৃষ্টিতে তাকানো যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। বিদ্বেষ রাখলে একদম ডাইরেক্টলি রাসূলের উপরে বিদ্বেষ রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ, মাদ্রাসার তালিমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আবাদ রাখতে হলে, এই মাদ্রাসাকে দায়ম কায়েম রাখতে হলে আমি আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ডিসেম্বর চলছে, মোবাইলের মধ্যে ইয়া না অতএব আপনাদের সন্তানকে বাইরে মাইকে লক করে দেন। তাহলে আপনাদের সন্তানদিগকে এখন মাদ্রাসায় ভর্তি করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে নি? তাহলে এই মাদ্রাসাগুলো কি থাকবে? আবাদ থাকবে। আর এই মাদ্রাসাগুলো হলো টাওয়ারের মতো। কিসের মতো? টাওয়ার যদি থাকে, নেটওয়ার্ক কি থাকে? সবল থাকে। আর টাওয়ার যদি না থাকে, নেটওয়ার্ক সবল থাকে? মোবাইলের নেটওয়ার্ক সবল থাকে? এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসার তালিব ইলম যতদিন থাকবে, উস্তাদ যতদিন থাকবে, কোরআনের হাফেজ যতদিন থাকবে, আলেমরা যতদিন থাকবে, কোরআনের আলেমরা যতদিন থাকবে, ততদিন আমার আপনার ঈমান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন মাদ্রাসা থাকবে না, আলেম থাকবে না, মাদ্রাসার ছাত্র থাকবে না, কোরআনের হাফেজ থাকবে না, সেদিন আমার আপনার ঈমানও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ঈমানকে চাঙ্গা রাখতে হলে, ঈমানকে বহাল রাখতে হলে, ঈমানদার থাকতে হলে, মুসলমান থাকতে হলে, মাদ্রাসা থাকতে হবে, মসজিদ থাকতে হবে, মাহফিল থাকতে হবে, মজলিস থাকতে হবে, ওয়াজ মাহফিল থাকতে হবে, মাদ্রাসার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে
হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসাওয়ালাকে, কোরআনওয়ালাকে, মজলিসকে, আলেমদেরকে ভালোবাসার তৌফিক দান করে। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Keep that. Keep this.